একজন ছেলে যুবক ছেলে মসজিদের মাঝে ইবাদত করত কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ মসজিদে ইবাদত করে তার বাড়ি যাইতো যাইতে আইতে ও ছেলের ভাই একটা মেয়ে কিন্তু বেশি লক্ষ্য করত চাহিদা ভিতরে থাকা অবস্থায় চাইতে চাইতে সময় গেল হঠাৎ একদিন এই মেয়েটা আইয়া ও যে মসজিদে ইবাদত করে যে ছেলে ও ছেলের গোত্র আপনার টাচ করছে বাথরুম শব্দটা কি আমি আনলাম ঘটনারে খালি টাচ করছে টাচ তো একজাত টাচ আর দৌড়া আর একজাত দৌড়া বুঝাইতে রাখে যেমনি ছেলের গোত্র মেয়েটায় দৌড়ছে ও ইবাদত করনেওয়ালা যুবক ছেলে লগে লগে ছেলেটার ভিতরে একটা আয়াতে করিমা নাজিল হইছে ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু আল্লাহ বলছেন কোরআনে কারীমে যে আল্লাহর ডরানেওয়ালা ব্যক্তিগুলোরে যখন শয়তানে টাচ করে আল্লাহ কইন শয়তানে টাচ করার লগে লগেই তা মানছে আমি আল্লাহরে ইয়াদ করি বালা কথা না একটা এক বাদ জিনিস দেখলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দেন আস্তাগফিরুল্লাহ হরন তাকি ওলা কইনা নি আমরা বাসা চাইতে মা বোনতে কই ওইটা ঈমানের লক্ষণ আর দিলের খবর তো আল্লাহ জানদা এই আয়াতে করিমাটা ছেলের মনে হইল এখন ছেলেটা জমিন ফাখাররা মাকশিয়ান ছেলেটা বেউসুইয়া জমিনের মাঝে পড়ি গেছে ছেলেটা কি হইছে বেউসুইয়া পড়ছে ও মফিলও দেখি আর কত যুবক ওই এন্তর খানো মোবাইল লাগাইল একটিটা থৌরে বইয়ে একটিটা থৌ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত কল সামান্য পরে ছেলেরে চেক করিয়া দেখা যায় ছেলে বেউসিয়া পড়ছে কান ঠিক আছে একটু পরে বেউসলা ছেলেরে দেখা তাইয়া দেখেন ছেলেটা মারা গেছে ইন্না লিল্লাহি আরে এটা আমার বানাইল ঘটনা নাই বউ হাফিজ ইবনে আসাকির ইবনে আসাকিরের ঘটনা তান তরজমা হইয়া কিতাব আছে ওখানে আনচুনার হো ঘটনার ইমাম ইবনে কাসির তান তাফসীর ইবনে কাসিরের মধ্যে ছেলেটা মারা গেছে রাত্রি বেলা খবর পাইছেন হযরতে উমরে খবর হইয়া উমর গেছেন ছেলেরে দেখাত গিয়া ছেলের নামাজ পড়িলা নামাজের শেষে দাফন হইল মানুষের দাফন ফোন করিচ্ছেন করিয়া একবারে শেষ উমর গিয়া আবার তান লোকে যারা আছেন এরা লইয়া নামাজ পড়ছে নামাজ পড়ার পরে হযরতে উমরের ছেলের কবরের ঘরে বইয়া একটা আয়াতে করিমা পড়েন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা সূরা রহমানের আয়াত জানি পড়ুন জানি কোন সূরায় আপনারা কিয়ামতের দিন নিব ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আয়াতের অর্থ কি উমরের ছেলের কবরের ঘরে বইয়া কই যে মানুষে আল্লাহরে বেশি ডরায় আল্লাহর তাকওয়া যারার ভিতরে আছে আল্লাহর পক্ষ থেকে এইটা মানুষের লাগি এক জান্নাত পুরস্কার না দুইটা জান্নাত পুরস্কার ফাকাল আল ফাতা মিন কবরিহি ইমাম ইবনে কাসিরে লেখরা উমরে কবরের উপরে আয়াত পড়িছেন কবরের ঘরে বইয়া কবরের ভিতরে থাকি ছেলে আপনার আওয়াজ দিয়া কইছে কাদ আতানি হুমা ও উমর তুমি যে আয়াত ছড়িয়া বুঝারাই দুইটা জান্নাত পুরস্কার পাইবো যে তা মানছে ছেলেটায় কবর থেকে আওয়াজ দিয়া কয় ও উমর অলরেডি আমি সেই যুবকরে দুইটা জান্নাত দেওয়া হই গেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারমুনিলা যুবক বনতাম যুবক ভাই রাত তুলে কো আমার লগে ইনশাআল্লাহ তো বুঝার ডায়াবেটিস ভাই দিলনি ইনশাআল্লাহ ও তোলা এই ছেলে জেলা খবর গেছে আপনার তো এখন খবর হইব হয়তো সাগর হইব পানি তৈব মাটি তৈব সেখানে মন কইতাম পারতাম না কিন্তু মরা তো লাগবো আল্লাহ আমরা যদি ইলা বনতাম পারি না আল্লাহ তুমি আমারে বানাইয়া দেও আমরা জেলা এখন চেষ্টা করি আল্লাহ চলবার তৌফিক দেও সারা আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিন যে আলোচনা আপনারা সামনে পেশ করলাম আর আপনারা মোবাইল বন্ধ করিলেন
ওগুতা মোবাইল বন্ধ হল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত কল নবী জি ফরমায়েন قال رسول الله صلى الله عليه وسلم إياكم والجلوس على الطرقات তুমি যেন রাস্তা কাটো বুয়া তাকে পরহেজ করো বাবারে রাস্তা বুয়া তাকে পরহেজ করি সাহাবায়ে কেরাম বলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ লা বুদ্দা লানা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ আমরা রাস্তাত বুয়া তাকে পরহেজ করতাম আমরা অনেক সময় দিনের বেলা মাত কথা হতো রাস্তাত বইয়া মাথা লাগে মজলিস করা লাগে এটাও আমরা কিতা করতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইন আবাইতুম ফাতুত তরিকি হাক্কা যদি ইলাখান বুয়া লাগে রাস্তা ইলা খরা লাগে মজলিস রাস্তা তোমার তনর গফ আলোচনা ভালো কথা ইলা যদি পরিবেশ আইও বইতে পারবা তবে নবীজি কইছেন তুমি এই সময় বইতে পারবা কিন্তু এই সময় রাস্তার হক আদায় করিব লাগে সুবহানাল্লাহ রাস্তার হক কিটা গাছটার গাতকিন বাড়িতে গিয়ে এটা নিয়ে মারতাই রাস্তা ওখানে আপনার বাড়ির ঝাড়ু ওখানে নিয়ে আপনি মহাসড়ক ঘোরা শুরু করতেন মানুষ কইব পাগল ছাড়া তো আর কিছু নাই হ্যাঁ ও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত কল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান খার পরে সাহাবায়ে কেরাম ওগলে ফরমায়েন ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কিতা বুঝলাম না রাস্তার হক কিতা বুঝলাম না নবীজি বয়ান করেন এক নম্বর কালা গাদ্দুল বাসার দেখো রাস্তা খানো আর রাসূলুল্লাহ কইতরা রাস্তার এক নম্বর হক হইল গাদ্দুল বাসার চোখরে নিম্নগামী রাখা আল্লাহ তৌফিক দিত হোক আমিন এটা আওয়াজে বুঝা যায় না কিছু যুবক ভাই ইন্তরে কইয়া কিন্তু মুরব্বি বাবা কল আপনারা বেয়াদবি মাফ করবা জোরে কোন যুবক ভাই এখন কল আমিন এক নম্বর রাস্তার হক চোখরে তলে দি রাখা তলে দি কইতে সময় একবার যেন আপনি ইলা চাইতা না খালি ওলা তলেই চাইতা এর নাম তলেই যাওয়া না আপনি ভিতরে আল্লাহর ডর হারাইয়া আপনার চোখরে ওলা তলে দি রাখতা আল্লাহর যত আল্লাহ হারাম যেবা চাইবার নিষেধ আছে আপনি বে চাইতা আমিন খুব আল্লাহ তৌফিক দিবে এক গনিবা দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন ওয়াকাফুল আযা রাস্তার মাঝে খাটকা পড়ি রইছে গোছা পড়ি রইছে বাঘ পড়ি রইছে উন্দুরে গু মরি গেছে নেউল মরি গেছে যদি এলাকান কোন পরিবেশ রাস্তার মাঝে আয় তাহলে ওটারে তুমি যেন সাফ সুতরা করিয়া রাস্তাত বইও হায় রে মেইন রোড কত কুকুর মরা হওয়া যায় জানুয়ারি 30 তারিখ দেখলে মার্চ 18 তারিখ দেখবে আবার তার দাঁতে গিয়ে থাকে আমি প্রায় সময় কই বাবা দারগা সইলা মানুষ নাই নি আমরা যে ফসা এখন কুদাল নিয়ে বলা অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে তো গুতা এটা মাটির মুরো গাড়িয়া হারাই দেই এটা সব পাইমু ইলা আমলটা হতো না আপনারা কিছু মনে আনবা না এটা আমি প্রায় সময় কই প্রায় সময় নিজে কই হায় রে হায় আপনারা আমার মাতকে বিশ্বাস করছেন নি রাস্তাঘাটে কুকুর মুকুর মরেন না নি জি সাফও মরে না নি একটা হরুতা আছেন দেখিও খারাপ পাইও না রে হরুতা খেউর চিনি আমি কইয়ান না কোন সময় সাফ মারিয়া লম্বা হরিণা মেন রোডে চলে মাথা সানা মিছা কইছে জিকাইন জানি কিতারে দেখো শর্মে মাতিতে না হরি যাইব গিয়া কিন্তু এই পরিবেশটা এখান থেকে ইকছে নিশ্চয় হে আর এখান থেকে দেখে গিয়েছে আমার গালতে একটা করছে ও খাম লগর তলর গুনতে কইতরা ও মুখে করছে কিন্তু ইনর মাঝে হেড যে হিকি আর গালতে হিকি আইছে সাইয়া দেখিও মুখ মনে হয় আপনারা কিছু বেজার করে নিতে মানো তো তার মানে আমি তো ইলমি ওয়াজ দিতাম পারতাম না ও রাস্তার গান্দা খানো সাফা হলো সওয়াব আছে সুবহানাল্লাহ মাঠটা বুঝাইতাম পারছি তো দুই নম্বর গেল তিন নম্বরে নবীজি ফরমাইন রাদ্দুস সালাম তিন নম্বর হইল রাস্তার হক হইল যদি রাস্তাত বক্তা কো তাহলে কেউ সালাম দিলে সালামর জবাব তুমি তাই দিও সুবহানাল্লাহ এটা তো সুজা বেশ মাথা লাগেন না কেউ সালাম দিলে রাস্তা আমরা জবাব দিতাম কিন্তু যারা বনো এরারে দিবার পারমিশনই হদিছ নাই যারা বইমু রাস্তা দিনের কাজে বা কোনো ভালো কাজে বা একদম নিত্য প্রয়োজনীয় জরুরতে যে রাস্তাত বয়া পড়বো মজলিস করা পড়বো এই সময় বইলে আমরা বনেওয়ালা মানুষের চলমান ব্যক্তিরে সালাম দিতামই হদিছ নাই তার মানে
তার মানে যে সাইকেল স্পিডে চালাইয়া যান, আপনি তো সুন্দর মতে ব্লক বই রইছেন, যদি আখতা কইন সালাম আলাইকুম আর আখতা সালাম লরা হয় তো ওয়ালাইকুম সালাম ওই উঠে বন্ধ করিস তো। এর লাগি হদিস বনেওয়ালা দিনটাই আমরা মজলিস করনেওয়ালা চলমান খেউরে দিতাম, ই আদেশি হদিস নাই। মাঠটা বুঝানি গেছে নি? আমার জীবনের এক ঘটনা, এই সাবজেক্টের লগে অনেক সময় আমি অনেক ওয়াজ কইছি। আমরা খুব পরিচিত একজন মানুষ, বড় মায়ার, তাই নয়াক বাইক চড়াই কিতরা আর ওলা টার্নিং গো গেছিল আর ওরুতে বেড গালাইতরা আর 15-20 গে একলগে কইছেন সালামু আলাইকুম আর কল্লা ফিরে গেছে এমনি ওয়ালাইকুম ওয়ালাইকুম কাফ কইতেছেন না কুড়ো হোক। আমরা জীবনের দেখা ঘটনা আমি কই, আমার জীবনের দেখা ঘটনা এখনো হাদিস পড়ি আর ও ঘটনা একটার বাই চাই। আল্লাহর নবীর একটা কথার উপরে আপনি রিচার্জ করুন, দেখো আপনার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমেরিকা, ব্রিটেন কুকুরের স্কুল আছে, ওটা ঠিক ফেসবুক আর ওটার যেটা ভিডিও যেটা আমরা দেখি আর মাঝে মাঝে দেখি, এটা তো একবার সারা আবার নিচা বানাইল না, সব একবারে নিচা না। প্রায় সময় ভিডিও সিডিও দেখিও বান্দ্রে বাজার করিলে ওটা দেখা যায় না নি, এটা তো মানুষে শিখা, এটা ইকেন পারে যদি তে নবীর হাদিস শিখাইতে পারে না কেন? এর লাগি জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর গেল চোখরে তলে দি রাখা, 2 নম্বর গেল রাস্তার কাটকা সরানি, 3 নম্বরে গেল রাস্তার যদি আমরা কেউ রেখেও সালাম, আমরা বনেওয়ালা রেখেও সালাম দে তাহলে জবাব দিতাম। 4 নম্বরে আল্লাহ নবী ফরমাইন ওয়ালা আমরু বিল মারুফ, রাস্তার যদি বোয়া থাকি তাহলে ভালো কাজের আদেশ দিতাম। কোকানা আমিন, আরো জুড়ে কই না আমিন। রাস্তাত বইতাম, ভালো কাজের আদেশ দিতাম যদি রাস্তাত বোয়া পড়ে। এখন রাস্তাত রইয়া কত আমরা যুবক নষ্ট হইয়া, কত হরুতা রাস্তাত গেম খেলিয়া এখন হে নষ্ট যার গিয়া, একটা ড্রাগস যার গিয়া, একটা মদও যাইতে দিবারে নাউজুবিল্লাহ। এর লাগি রাস্তারে আপনি অবহেলা করবা না। এই রাস্তায় কিন্তু চলার ব্যবস্থা থাকে, কিন্তু এই রাস্তায় বেহতেও নেই। 5 নম্বরে আল্লাহ নবী ফরমাইন ওয়ান্নাহিউ আনিল মুনকার, আর বাদ ঘাট যদি তা আছে জমিন ও রাস্তাত বাত মজলিস করার যদি থাকি আমরা, তাহলে কেন বাদ থাকলে মানুষরে বাদ কাজের আদেশ দিতাম না, অর্থাৎ বাদ কাজ থেকে আমরা মানুষরে নিষেধ দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৌফিক দান করতে সারা আমিন। শেষ একটা কথা আমি আপনাদের শুনাইয়া আমার বয়ান সংক্ষিপ্ত করিলি। আর বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, কুতিবা আলা ইবনে আদম হাজ্জাবু মিনাজ জিনা, বনি আদমর জিনা যেমন লেখিয়া তোয়া, বাসার লাইন নাই বাবা। আমার যুবক ভাই হয়, আমরা বাসার লাইন নাই যদি আল্লাহ দয়া মায়া করে না। আল্লাহর নবী ফরমান ফাজিনাল আইনাইনি আন নজরু, চোখ দিয়ে যে আমরা জিনা করি, চকুর জিনা কিতা বলে, চকুর জিনা হইয়া থাকলো আপনার চাওয়া। চোখ দিয়ে চাইয়া একটা গুণ হইলো তো বাদ জিনিস চাইয়ার, আর চকুর আবার জিনাও একটা আছে। 2 নম্বরে নবী ফরমান ওয়াজিনাল লিসানু আন নাতকু, জবানের জিনা হইয়া থাকলো আপনার মাত কথা করা। এখন আর বিস্তারিত বাঙ্গাত যাইয়েন না, বুঝরা তো আমরা কিতা মাতিতামি জবান দিই। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়াজিনাল উজনাইনি আল ইস্তিমা, কানের জিনা হইয়া থাকলো আপনার কান দি শোনা, কানের জিনা কান দি শোনা। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়াজিনাল ইয়াদাইনি আল বাত, হাতের জিনা হইয়া থাকলো টাচ করা, টাচ। এখন কোন মোবাইল সারা টাচ না, বেশ দূরে জিও হইও না, আবু বউ মুরব্বী বাসা সাইন তোর আছে ওটা জিও, এটা টাচ লাগে না, নম্বরও মারা লাগে, আছে না নি বাবা? এরপরে আল্লাহর হাবিব ফরমাইল নফসু তামান্না, অর্থাৎ জিনার রিজলাইনি আল কুত্তা, ফাওর জিনা হইয়া থাকলো ফাও দিয়ে আপনার আঠিয়া যাওয়া। চোখ গেল, খান গেল, জিবরা গেল, আত গেল, পাও গেল, তো ও জিনিসের দ্বারা তো শরীর লইয়া চলিয়া। এমন কি এখন রইছে বৃত্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইসদাকু যালিকা আও ইউকাযযিবুহু,
লাস্ট হইল আপনার দিলর জিনা, দিলর দিল, এই দিল কেন আপনার কিতা করে তামান্না ওয়া তাশতাহি, দিলর মাঝে আশা আয়, সহতায় দিলর মাঝে। নবীজি ফরমাইন দিলর জিনা ইয়া থাকলো এই আশা এবং সহত হওয়ার পরে, চাহিদা ভিতরে হওয়ার পরে আল্লাহর নবী ফরমাইন আপনার দিলর জিনাই গিয়ে হয় আপনার শরমগারে সত্যবাদী বলিয়ে একটা সার্টিফিকেট দিব, নতুবা আপনার সত্যবাদী আপনার মিথ্যাবাদী বলিয়ে আপনার শরমগারে ভেরিফিকেশন করব। ফারসিন বুঝাইতাম দিলর জিনায় আপনার শরমগারে লাস্টে দুইটা সিল মারবো, একটা সিল মারবো হয় আপনি বালা নতুবা বাল, দুটা থাকি দিলর জিনা, দিলর 1450 বছর আগর নবীর মা। এই হাদিসের মাঝে সারা তুইয়া আমি একটা ঘটনা কইতাম সাইয়ার আল্লাহর নবী ফরমাইছেন আতর জিনা টাচ করা, কি করা? ইমাম ইবনে কাসির আনছেন